আল্লাহ বলছে ওয়া তুইজ্জু মান তাশা, তোর আমি ইজ্জত দিয়েছি কি করে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই পৃথিবীর জমিনগুলো কারো বাপের না, টাকা পয়সা ধন সম্পদ কারো বাপের না, সবকিছু আমি আল্লাহ, আমার সমস্ত মাল এবং মুলকের মালিক আমি আল্লাহ। আমি যার ইচ্ছা করেছি আমার কুদরতি খাজানা থেকে, মুলক থেকে আমি তার মাল দিয়েছি। ওয়া তানজুল মুলকা মিম্মান তাশা, এরপরে ও মাল পাওয়ার পরে হয়ে গেছে ওয়া তুইজ্জু মান তাশা, মাল হয়ে গেছে 20 তলা বাড়ি, অনেকগুলো গাড়ি, সম্মান দিয়েছে আমার আল্লাহ। আল্লাহ বলে কে তোর বড় করলো রে সাদ্দাত? কে তোর কোটিপতি করলো? কে তোর এত টাকার মালিক বানালো? তার কথা তুই যদি ভুলে যাস, ওয়াতুজিল্লু মান তাশা, ফের আমি আল্লাহ ভিখিরির আসনে বসিয়ে দিতে পারি। সাদ্দাতের কাছে নবী পাঠালো, আর নবী হুদ গিয়ে বললেন আল্লাহকে মেনে নে, আমি নবী হুদ, আমাকে মেনে নে। বলছে আল্লাহকে মানলে কি দেয়? বলছে আল্লাহ নবীকে মানলে আল্লাহ জান্নাত দেয়। বলছে জান্নাত কি রকম? বলছে এইরকম বর্ণনা। বলছে আমি শুনে নিলাম জান্নাতের বর্ণনা, আমি কারুর মানতে যাব না, আর আমি কারুর মানবো না, আমার টাকার খবর কেউ জানে না। আমি এখন জান্নাত তৈরি করব, নিজে জান্নাতে যাব, আমি কারুর মানি না। আল্লাহ বলছে তোর মায়ের প্রসব করার সময় দিয়েছিলাম, তোর ঘুরে দেখতে দিলাম না, আর তুই জান্নাত তৈরি করবি তো সময় দেব, তবে ঘুরে দেখতে দেব না। পুরো রেডি বিল্ডিং, জান্নাত তোর বাপ আরো দুজন মিলেও করতে পারবে না, মোটামুটি একটা বিল্ডিং তৈরি করে এবার যাবে, পিছনে হাজার হাজার লোক লস্কর, কার্পেট পিছনে আছে, মাথা খারাপ, সাদ্দাত সামনে, আর দরজায় যেন একটা কে দাঁড়িয়ে আছে, বলছে চল, বুঝতে পারছি কে যাচ্ছে? আজরাইল বলছে সব বুঝতে পারছি, আমি তো দেখতে পাচ্ছি কি আসছে। কাছে আয়, বলছে চলে যা, বলছে চলে আয়। কাছাকাছি গিয়ে বলছি তুমি কে? বলছে আমি মালাকুল মউত। বলছি তুমি কি করো? বলছে আমি টুটি টিপে ধরি, লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাগদিমুন। আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার কাজ হলো জান কবজা করা। বলছে একটু পাক মেরে আসি, বহুত কষ্টের জান্নাত করেছি। বলছে হবে না, হেঁটে আসবো হবে না, মুখ বাড়াবো হবে না। এইবারে মালাকুল মউত বললেন সময় যা ছিল 3টে কটাই কেটে গেল, আর 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না। দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরেছে, না ধরে না। সেজন্য সাবধান, অহংকার করবেন না, গরম দেখাবেন না। যিনি আপনাকে মানুষ তৈরি করে 2 তলা বাড়ি দিল, 2 কাঠা জমি দিল, মাঠে 1 বিঘা জমি দিল, সেই মালিককে যে ভুলে যাবে, আল্লাহ তার কপালে আগুন দেবে। ন্যাংটো হয়ে তো এসেছিলাম, ভেতর ন্যাংটো হয়ে চলে যাবো নাকি? আন্ডারপ্যান্ট পরে যাবে। মানুষ মরে গেলে আন্ডারপ্যান্ট জাইয়া সব খুলে লাইতো। আচ্ছা যেদিন জন্য একটা লোক আজকে মারা গেছে, আর আজকে একটা নতুন জামা কিনে চলো 2,500 টাকা দাম, ওইটা পরে মরে গেছে, নাপাক টাপাক কিচ্ছু হয়নি, তা শখ করে জামাটা কিনেছিল, ওইটা কি দেবে না কেটে দেবে? সব তো আমাদের এলাকায় কেটে দেয়, একই নিয়ম তো সব। জাইয়া আন্ডারপ্যান্ট কিচ্ছু নিয়ে যেতে পারবে না, একটু বোঝার চেষ্টা করুন ভাইরা আমার, বাবাদিরা আমার। আল্লাহর কোরআন তো আপনারা সবাই বিশ্বাস করেন। আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা তুই যদি আমার দেওয়া জমি থেকে, আমার দেওয়া মূল থেকে, আমার দেওয়া মাল থেকে, আমার দেওয়া টাকা থেকে যদি 1টা টাকা দিস, আমি আল্লাহ তোদের কথা দিলাম ঘুরিয়ে দেব 10 টাকা। জোরে বলুন, আরো জোরে বলুন। এই কথাটা আমরা বিশ্বাস করি না, কারণ যখন নিজের দিকে আসবে তখন বিশ্বাস করি না। কোরআন শরীফে সব আয়াত মানি, এইটা মানি না, তাহলে ঈমান থাকবে কি? আচ্ছা আল্লাহ কি মিথ্যা কথা বলে? আল্লাহ হক ফাঁকি দেয়? তাই না তো? আল্লাহর কাছে অনেক মাল আছে না নাই? তাহলে এইখানে আপনাদের যাদের জমি আছে 5 কাঠা, 2.5 কাঠা, 1 বিঘা, 10 কাঠা মাদ্রাসার নামে লিখে দিতে হবে। আর যদি বলেন কোরআন শরীফ মানতে পারবো না, এই জায়গাটায় মানতে পারবো না, ওতে আমরা নেই। কোরআন সত্য, হ্যাঁ সত্য,
আল্লাহ মিথ্যে কথা বলেছে? না বলেন। তুমি দাও? না দেবো না। তোমার ছেলে দেবে? হ্যাঁ। ছেলে তোমার পরিচয় দেবে? না। তাহলে দেবে কেন? ও আপনি বুঝবেন। 10 কাটা দেবেন? আল্লাহর কোরআন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কলিজা টুকরারা রে, কোরআন শরীফ বলে কসম খাওয়া লাগে না। কোরআন যেইটু বলে তোমার বাপ, তোমার মা, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, আওলাদ কেউ পরিচয় দেবে না। কোথায় দোকান, কোথায় ব্যবসা, কোথায় বাণিজ্য রে, কোথায় ছেলে, কোথায় মেয়ে, কেউ পরিচয় দেবে না, দেবে না। আল্লাহ রাসূল বললেন, মরে যাওয়ার আগে আগে যদি তোমার নিজের জন্য কিছু সাদাকায়ে জারিয়া করে রেখে আসতে পারো, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, অটোমেটিক কবরে নেকি যাবে কিয়ামত পর্যন্ত। এ নেকি কোনোদিন বন্ধ হবে না। আর আমি রাসূলুল্লাহ কথা দিলাম, যদি তোমরা দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, as-saqiyu হাবিবুল্লাহ, বদলা আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। জোরে বলো। আচ্ছা, নবীর কথা কি মিথ্যা? তাহলে আল্লাহ সত্য যদি থেকে থাকে, আল্লাহ একজন যদি আমাদের স্রষ্টা হয়ে থাকে, এই নবীর হাদিসটা মাথায় রেখে আর একজন বলেন যে নবীর আমি মানি আর আল্লাহ আছে জানি, রাসূলুল্লাহ বলেছে যে আমার বাড়িতে দান করবে সে আমার আল্লাহর দোস্ত হবে, এটা সত্য কথা না মিথ্যা কথা? তাহলে 50,000 টাকার বিনিময়ে একজন আল্লাহর সঙ্গে দোস্ত করবেন? আপনার টাকাটা বড় না আল্লাহ আপনার কাছে অনেক বড়? আল্লাহ বড়। তাহলে 50,000 টাকা দিয়ে আল্লাহর সঙ্গে দোস্ত হয়ে যান, কে একজন আছেন বলেন? আর যদি বলেন কোরআন হাদিস মানি না, টাকা দিতে গেলে মানতে পারবেন, ফ্রি কি আসবো? তাহলে ফ্রি বলবো। আচ্ছা, এখানে যে একটা মক্তব আছে, কোথায়? এই পাশে একটা মক্তব আছে, আপনাদের বাচ্চারা পড়ে। এই মক্তবের চেয়ে আপনাদের বাড়ি ঘর অনেক বড় আছে না নাই? একটু কথা বলো। আছে তো? তাহলে নবীর ঘর পড়ে থাকবে দুমড়ে, অ্যাসবেস্টার ভেঙে ধুল হয়ে, আর আপনার গাড়ি প্লাস্টার পুট্টি, আবার প্যারিস, আবার মার্বেল পেস সিলিং কেন? এই চটের সম্মান বেড়ে গেছে, কোরআন ডাকা রেল কাট হয়েছে বলে। ও এইবারে মাস্টারে চুমা দেবে, ডাক্তারে চুমা দেবে রে, ওরে কমা দামি প্লাস্টিক তোরে চুমা দিতাম না। তোর চুমা দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ঘাড়ে যে রুমালটা আছে, এই রুমালটা এখন আমি পায়ের তলায় ঢুকিয়ে দিচ্ছি, এই দিলাম, এই দিয়ে বসে পড়লাম, গায়ের ভিতরে ঝিনঝিন করেনি, ঘিনঘিন করেনি। এর যদি কাল সকালবেলা নিয়ে আর এই মাথাটা কেটে সেলাই করে এখানে একটু দড়ি বেঁধে যদি কোরআনের জুজদান করে দেই, পৃথিবীর কোন মুসলমান কি কোরআন থেকে খুলে পায়ের তলায় দেবে? বরং এর সম্মান বেড়ে গেছে এত, মাস্টার ডাক্তার শুধু চুমা দেবে। কালকের যার পা মুছেছিস আজকের তার চুমা দিচ্ছিস, কারণ কি? তোরে কমা দামি রুমাল রে, তোর চুমা দিতাম না। তোর চুমো দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়ে গেছে বলে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত হয় কেন? এক লক্ষ রাকাত হয় কেন? মক্কায় কোরআন নাজিল হলো বলে। মক্কায় পৃথিবীর প্রথম কোরআন আসলো মক্কায়। অরিজিনাল জায়গা হলো হীরা গুহা। ভাইরা আমার, বাবাদিরা, কোরআনের সম্মানে পৃথিবীর 1 নাম্বার। দ্বিতীয় নাজিল হলো মদিনায়। মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজের সওয়াব তার নামায় আমলে লেখা হয়। কোরআন আসলো, কোরআন
আসলো রমজান মাসে রে, 12টা মাসের ভিতরে রমজান মাস পৃথিবীর 1 নাম্বার মাস। কেন? ওই মাসে আল্লাহর কোরআন নাজিল হয়েছিল বলে। শিখেলেন পৃথিবীর জমিনে 364টা রাতের ভিতরে একটা রাতের এত দাম কেন? 65 নাম্বার রাতটা, ওই রাতটায় আল্লাহর কোরআন নাজিল হয়েছিল বলে একটা রাতের এত দাপট, 1000 মাস অপেক্ষায় শ্রেষ্ঠ। কোন মাওলানা বলেনি, কোন মুফতি বলেনি, আল্লাহ নিজেই জানিয়েছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাতে কোরআন নাজিল হলো বলে এই রাত 1000 মাস অপেক্ষায় শ্রেষ্ঠ রাত হয়ে গেল। জোরে বলো। এখন কোরআন যাচ্ছে সেখানে, সম্মান বাড়ছে সেখানে। ও কলিজার টুকরারা, পৃথিবী জমিনে কিতাব নাম্বার 1, আমরা উম্মত নাম্বার 1, নবী পেয়েছি নাম্বার 1, ইমানের দিক দিয়ে নাম্বার 1, গুনতির দিক নিয়ে নাম্বার 1। আল্লাহর জান্নাতে যেতে হয় যাবে উম্মতি মুহাম্মাদি নাম্বার 1। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী 1 নাম্বার উম্মত আর কোরআন 1 নাম্বার কিতাব। এই 1 নম্বরে যদি অ্যাড হয়ে যায়, আল্লাহর কসম तमाम পৃথিবীর 1 নাম্বার হয়ে যাব। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার রাসূলুল্লাহ জানিয়েছেন तमाम পৃথিবী যত আমল আছে, तमाम পৃথিবী যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের বাপের নাম 24 ঘন্টার ভিতরে যদি 1 মিনিট তার ওস্তাদের কাছে শেখে আল্লাহ পাকের কোরআন। জোরে বলুন। সব আমলের বাপের নাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 1 মিনিট আপনি একবার তুলবেন, 1 বছরের ইবাদতের সওয়াব হবে। পড়ার জন্য 1 পা তুলবেন, 1 বছরের ইবাদতের সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। জোরসে তাকবীর দেন, নারী তাকবীর। আচ্ছা, এতক্ষণ পরে 1-1 করে উঠছে কেন? আমি কি চাঁদা তোলার লাইনে যাচ্ছি নাকি বলো? আমার ওয়াজে কি চাঁদা তোলার কোনো লাইন টাইম বার হচ্ছে কি বুঝতে পারছেন? আমি কোরআনের পাওয়ারের কথা বলছি। কোরআনের দাপট কত, কিতাবের ওজন কত, যে টাচ করছে তার সম্মান বাড়ছে না কমছে? তাহলে আমরা যদি কোরআন টাচ করি আমাদের কি হবে শুনবেন? শুনে দেখেন। আপনার টাকা হয়েছে, হজে গেছে, এলাকার লোক ঠেলা দিচ্ছে, হজে গিয়ে মুখ কুচুক করে বসে গেছে, সারা এলাকার মানুষগুলো কোরআন শরীফ পড়ছে, সামনে সব সাজানো কোরআন। লাস্টে বাধ্য হয়ে বলছে হাজি হাজি। ও বুঝতে পারছি যে দুনিয়ার লোক কোরআন পড়ছে, তুমি চুপ করে পড়ো, এটা এরকম করছে। মানে আমি কোরআন পড়তে জানি না। তখন ওরা বলছে ইন্ডিয়া বলছে, ওই জন্য মুখ ঘুরে। রাসূলুল্লাহ বলেছে আল্লাহর কসম, যারা মদিনায় গিয়ে আমার রওজার পাশে কোরআন তেলাওয়াত করে আমি তাদের গলার আওয়াজ শুনি, যারা সালাম দেয় আমি তাদের সালামের আওয়াজ শুনতে পাই, আমি তাদের গলার আওয়াজ শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন। এছাড়া মদিনায় কোরআন পড়তে পারিনি, মক্কায় পারিনি, কোন জায়গায় পারিনি, দোয়া কুনুত সহি নেই, সূরা ফাতিহা সহি নেই। হাজী সাহেব হজ করে গোরকাট পর্যন্ত জামা পরে আর মাথায় সাদা রুমাল, 10 টাকা দিয়ে রুমাল কিনে কালো বেড়ি মাথায় বেঁধে আবার ফেরেশতা আসছে। আর সেই দিন গ্রামের মসজিদের ইমাম চলে গেছে, তার খালা শাশুড়ি শরীর খারাপ, আর মুয়াজ্জিনের মা মরে গিয়ে, দুজন সব শুনি। লোক বলছে আল্লাহ এই তো আসছে, এইবার হবে। হাই সাহেব নামাজ পড়ান, 40 দিন দোয়া কবুল হবে। হাই সাহেব বলছে আমি ও তালে নেই। বলে জামা টাকা আছে তাই জামা করেছি, সাদা রুমাল টাকা আছে কিনেছি, মাথায় বেড়ি টাকার বলে কিনেছি, আমি নামাজ পড়াতে পারবো না। এরা হাতে পায়ে ধরছিল, হলো না। লাস্টে গ্রামের একটা নেগলা লোক নামাজ পড়ালো, ভ্যানওয়ালা। হাই সাহেব চুপ করে বসে আছে। হায় রে হাজি, এত টাকা, 3 তলা বাড়ি, প্যারিস পট্টি, পায়খানা এসি, ঘর ভিতরে এসি, সিলিং, 1.5 লাইট, কোরআন শরীফ জানেনি বলে কি অপমান হচ্ছে দেখো। এখন তো সবে অপমান শুরু, এখন বাকি আছে। এবারে ভ্যানওয়ালার পিছনে নামাজ পড়ে হাই সাহেব বলছে তোমরা যদি শুনবে না তাহলে আসরের সময় এসো, আমি নামাজ পড়াবো। কখন নামাজ পড়াবে বলো? এই বলছি কেন পড়ায় বল না, বুঝতে পারছি না না না
ঠিক বলেছে যে আসরে আমি তো কিছু জানি না, তাকবীর চুপ করে থাকবো, কিছুক্ষণ পরে বলবো আল্লাহু আকবার। আমি কি বলছি কি না বলছি কেউ জানে না। হাইসা বলছে আমার পিছনে যদি পড়তে চাও আসরের সময় এসো। আমি ওই হাজিদের বলি, শোনেন, বের বাড়ি গেলেন, বিড়াল লম্বা মোটা ফিট পরিষ্কার, এসি থাকে তো ভাই সাহেব, টাকার বলে বড় জামা কিনেছে, তা মেয়ের বাড়ি গিয়েছে, গিয়া সেদিন মেয়ের বাড়ির ওই মসজিদে মহল্লায় ইমাম মুয়াজ্জিন সব চলে গেছে, সবাই বলছে আজকে মাস্টারের বেই নামাজ পড়াবে। আর সত্যি বিরাট আল্লাহ বড় দাড়ি তো, সেই দেখতে একবার বিরাট ব্যাপার। আর তার পাগড়ি মাথায় বেঁধে আরবের কালো, সেই কালো কি চাকা মতন গোল মতো আছে না, উইতেছে মাথায়, ওরা ঠেলতে কেন যাবে। লাস্টে এরা নামাজ পড়ি, আর সেই মাস্টার বলছে তোর বেই মুখ নাকি কেন, বলছে এত বড় জামা গায়ে জামা করি, মুফতি সাহেব, মাওলানা, হাফেজ সাহেব, তুই আলহামদুলিল্লাহ শুরু করে কিছু জানো না, তুই মুখ করে মেরে পেয়েছি। বলছে না, ওর টাকা আছে, ও কোরআন শরীফ পড়তে পারে না, ওই জন্য বড় জামা গাইতেছে, কিছু জানে না। তাহলে মেয়ে অপমান, বেই অপমান, নিজে অপমান। শুধু একটু 15 টাকা দিয়ে একটা খায়দা কিনবো, কিনে হুজুরির কাছে বললো হুজুর 1 মাসের ভিতরে আমার শিখিয়ে দেন, আপনার 1000 টাকা দেবো। হজে যাওয়ার 4-5 মাস আগে টিকিট কাটছো, এ কিস্তি সে কিস্তি, এর বাড়ি তার বাড়ি, এখানে টাকা সেখানে টাকা। কেন একটা ইমামের বলতে পারোনি যে বাপ তোর আমি 3000 টাকা দিচ্ছি, 3000, 3 মাসের ভিতরে আমি যেন কোরআন শিখে আল্লাহর রাসূলের রওজায় গিয়ে কোরআন পড়তে পারি, মসজিদে কুবায় পড়তে পারি, মসজিদে জুমায় পড়তে পারি, মসজিদে কিবলাতাইনে পড়তে পারি, মসজিদে সালমান ফারসি পড়তে পারি, মসজিদে বেলালে পড়তে পারি, মসজিদে আবু বকরে পড়তে পারি, মসজিদে ওমরে পড়তে পারি, মসজিদে আয়েশায় পড়তে পারি, মসজিদুল হারামে যেন কোরআন তেলাওয়াত করতে পারি। বেজ্জানি জামালি কত 100 রিয়াল, ছি 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 ছি। কোরআন শরীফ জানি অত বড় জামা নিচ্ছে কেন, সব জায়গায় অপমান হবে। আমাদের প্রত্যেকের জিন্দেগি কোরআন রাখার দরকার আছে না নাই? জোরে বলেন। আপনি আরে সম্মানীয় ব্যক্তি, মসজিদে গিয়েছেন, আর সাধারণ একটা ভ্যানলার বেটা বলছে হে কাকু দোয়া কোন একটু বলেন দিন, আর 8-10 জন লোক বসে আছে পাশে, আমি জানি না বাবা, আমি জানি না। সম্মান বাড়লো না কমলো? সম্মান বেড়েছে না কমেছে? শেষ দোয়া কুনুত জানে না। তাহলে একটা মৌলবী 20টা টাকা দিয়ে দোয়া কুনুতটা শিখে লাও, শুধু লোকের রাস করছে আর কোট কিনে হাম পান্ডা হ্যাঁ, হাম গুন্ডা হ্যাঁ, হাম শের হ্যাঁ। শের দোয়া কুনুত দাও না কি? সে তুমি কবরে গেলে তোমার শেরের বাবাটা বেজে দেবে। সেই জন্য আল্লাহর কসম, আমরা যা ভুল করেছি, আমাদের জানাজা পড়ার জন্য হাফেজ সাহেব লাগবে না, মাওলানা লাগবে না, মুফতি লাগবে না, কিচ্ছু লাগবে না। ডাক্তারে জানাজা পড়াবে, মাস্টারে জানাজা পড়াবে, লয়ারে জানাজা পড়াবে, উকিল জানাজা পড়াবে। ওর জিন্দেগি যদি কোরআন শরীফ সিনাতে থাকে, ও যদি 5 ওয়াক্ত নামাজি হয়, তাহলে ওই জানাজার দোয়াগুলো যদি জানে, তাহলে ওই ওর বাপের জানাজার ইমাম হবে। জানাজা পড়ার জন্য মুফতি লাগে না, মাওলানা লাগে না, মুহাদ্দিস লাগে না, শাইখুল হাদিস লাগে না। বেটা যদি নামাজি হয়, কোরআন শরীফ পড়তে পারে, দোয়া দরুদ জানাজা জানে, ওই ইমামতি করবে। আজকের মাস্টারের বাপ যদি ওই বিএড করানোর অত দূর লাগবে না, ক্লাস 8 পর্যন্ত 8 বছর যদি ওই ছেলেটার 1 মিনিট করে টিউশনি দিত, ও জীবনে ক্লাস 8 পর্যন্ত যতদিন 8 বছর লেগেছে পড়াতে, ওই 8 বছরে কোরআনের মাকরা সহ ওয়ারাত্তিল কোরআন তারতিলের সাথে কোরআন শিখে রাখতো। বাকি বিএড করো, এমএ করো, ডাবল এমএ করো, লন্ডনে যাও, আফ্রিকা যাও, বাপের জমি বাগ করে বিক্রি করে ইরাকে চলে যাও, ওই ছেলে সারা পৃথিবী যেখানে যাবে সম্মানের আসনে বসবে। কারণ হঠাৎ দেখছে জুমায় ইমাম নেই, ইমাম অসুস্থ, মাস্টার শুট পরে আছে, কাটা পাঞ্জাবি পরে আছে, শাঁ করে গিয়ে খুতবা ধরলো, আচ্ছা আমি পড়িয়ে দিচ্ছি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। পুরো মহল্লার লোক চমকে গেল যে মাস্টার এখানে নামাজ পড়তো, আজ কয়েক জুমায় আসছে, কয়েক বছর, কিন্তু বিরাট শিক্ষিত লোক রে, কি করে খুতবা পড়ালো? মাস্টার বলছে আমার আব্বা ছোটবেলায় কোরআন টিউশনি পড়িয়েছিল, তখন আমি খুব সহি করে শিখেছি। আর যারা ছোটবেলায় কোরআন সহি করে শিখতে পারেনি, এরা বড় হয়ে সহি করে শিখতে গেলে জিভ পেটের ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। বুঝেছেন? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন তালাবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তোমরা যদি ছেলে মেয়েদেরকে দ্বীন শিক্ষা দাও, ও মৃত্যু পর্যন্ত না, কবরে সম্মান পাবে, হাসরে সম্মান পাবে, মিজানে সম্মান পাবে, পুরসুরাতে সম্মান পাবে, আর আল্লাহর জান্নাতে কোরআন সহ পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বলেন যারা আমরা কোরআন জানি না সব ওরাতে কি ভিউ যদি বলো তো, সবাই নামাজ পড়ে কোরআন পড়ছে, আমি চুপ করে বসে রয়েছি। রমজান মাসেও কোরআন পড়ছে, আসরের পরে আমি চুপ করে বসে রয়েছি। কাকা পড়বে না? না। ওই দুতলা বাড়িটা কার তোমার? হ্যাঁ দুতলাটা আমার বাড়ি। কোরআন শরীফ জানবে না? কি অপমান রে বাবা! কেন হাজার খানেক টাকা দিয়ে টিউশনি পড়ে কোরআন ঠিকই নিয়ে কি হয়? কোরআন তো আপনার সঙ্গে যাবে। যদি বলেন শিখবো না, নামাজ পড়ার মতো হয়ে আছে, তাহলে কি বিপদ দেখেন। এই মাওলানা সাহেব আপনার শিখেছে সূরা ইখলাস, আমি বলছি কই কাকা পড়ে দিন, বলছি কাকা হয় না। ভুল হচ্ছে না, তুমি কি বোঝো? তা তুই কি বুঝি? কোন শরীফ দেখা, আমার দেখা কোথায় সই পড়ছি দেখা, এ দেখাতে পারে না, এ তো অন্ধ লোক। ফের আর এক মাওলানা কাছে ঠেলা খাবে, আর এক ইমামের কাছে ঠেলা খাবে। এ ঠেলা খেয়ে গিয়ে জীবন যাবে, সব জায়গায় ভুল পড়বে। কারণ এ কি পড়ছে এ তো নিজেই জানে না। এ রাজ করছে, হ্যাঁ তাহলে হতে পারে বাবা, তো মাওলানা লোক। হামসা বলছে হ্যাঁ তোর, হ্যাঁ হতে পারে, আমি তো মাদ্রাসায় পড়িনি। ঠেলা ঠোকর না খেয়ে 15 টাকাতে একটা কায়দা কেনেন, কিনে একটা ইমামের বলেন যে আমরা 20 জন বুড়ো এক জায়গায় হচ্ছি, 40 জন যুবক এক জায়গায় হচ্ছি, আমাদের অন্তত মাস দুই ভিতরে কোরআনটা শিখে দে, জানলে অপমানের শেষ নেই, কবর থেকে পেটা শুরু হবে, আর দুনিয়া যা শাস্তি পাচ্ছি তো পাচ্ছি। বিরাট জামা কাপড় গায়ে বের বাড়ি গেছে, ছেলে ছোট ছেলে মাদ্রাসায় পড়ছে, বলছে আব্বু এইটা বলে দাও, এই জামা এই সোনার ঘড়ি 7 লাখ টাকা দাম। বলছে ও আমি যাই না বাবা, ওকে বলছে আব্বু ভাবির আব্বা পেটি পান বড় লোক। বলছে না মুখ্য। ভালো জামা গায়ে দেওয়ার আগে, ভালো পোশাক পরার আগে একটু কোরআন শরীফ শিখে নাও। কোরআন জ্যোতি, আল্লাহর কসম, কোরআন নূর, কোরআন আলো। একটা অন্ধ লোকের যদি এই যে আপনাদের পিছের রাস্তা একবার ফুট দশকের গু ফেলে দিয়ে আর লম্বা করে অনেকগুলো গু ফেলে, আর যদি অন্ধ লোকের হাত ধরে টেনে নিয়ে যাওয়া হয়, এই যে অন্ধ লোকের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন, আর অন্ধ লোক বলছে কাকা স্লিপ হচ্ছে কেন, কাকা স্লিপ হচ্ছে কেন? বা তো বলছো নতুন পাঁক ফেলেছে, তো রাস্তায় কাজ হচ্ছে, পাঁক ফেলেছে নতুন, সেই স্লিপ হচ্ছে। বলছে মানুষের পায়খানা মতো গ্যাস লাগছে, তো বলছে রাস্তা সাইড পায়খানা করে তাই গ্যাস। কানা মেরে নিয়ে সোজা চলে যাবে, ও জানবে যে পাঁক ফেললে ফেলতে পারে, কেন রাস্তা কাজ টাজ হয় তো, ঠিক আছে চলো। কিন্তু একটা চোখওয়ালা লোক নিয়ে পায়খানার উপর টেনে আনে যাবে, সঙ্গে সঙ্গে এক কেজি দাঁতের ফাটি বলে দেবে, হেঁটে ওইদিকে চলে যাবো, তো এই গুরু বলতে যাবো না। সেই জন্য কোনো আলেম দেখেছেন মদ খেয়েছে, কোনো মুফতি দেখেছেন রাস্তায় মদ খেয়ে ঘুরেছে, কোনো মুফতি দেখেছেন রাস্তায় লরি ছিনতাই করছে, কোনো মুফতি দেখেছেন পরিষ্কার রাস্তায় গাঁজা খাচ্ছে, পরিষ্কার রাস্তায় উল্টোপাল্টা গুনার কাজ করছে। এগুলো মাধ্যমিক পাশ ছেলে দেখবেন করেছে, 8 পাস ছেলে দেখবেন করেছে, বিএ পাস ছেলে দেখবেন করেছে, বিএ পাস করে গাঁজা খাচ্ছে, বিএ পাস করে মদ খাচ্ছে, বিএ পাস করে চুরি করছে, বিএ পাস করে দাঁড়িয়ে পেশাব করছে, আছে না নাই? সঙ্গে যদি হেফস থাকতো, মাওলানা টাইটেলটা থাকতো, এ জীবনে মদ খেয়ে রাস্তায় মাতলামি করতো না, গাঁজা খেতো না, উল্টো পাল্টা করতো না। এ করার কারণ কি? এ অন্ধ, এর ভিতরে জ্যোতি নাই। তাই অন্ধ লোকের গুরু টেনলে যাচ্ছে, বলছে কাকা স্লিপ হচ্ছে কেন? বলছে নতুন পাঁক ফেলেছে। বলছে হ্যাঁ তাহলে ঠিক আছে চলো। যদি চোখ থাকতো ওই গুসেলের দিকে মারতো, যে পা ঘেরে হাই শয়তানি পা। তা সেই জন্য মাধ্যমিক পাশ করে এদের মদ খাওয়া সহজ হয়ে গেছে, গাঁজাও সহজ হয়ে গেছে, কারণ এর মান সম্মান কিচ্ছু নেই। বাপের সামনে বিড়ি খাওয়া সহজ হয়ে গেছে, বাপের সামনে মাধ্যমিক পাশ করে বিড়ি খেয়ে ধোঁয়া ছাড়ছে, আর বাপও মুখ্য বলছে কচি এক টান দে, ছেলের কাছে বিড়ি চাচ্ছে। অনেক বাপ আছে না নাই? আছে না নাই বলে? তো ছেলে বলছে বাপ চাইলে বাপের সম্মান রাখতে হবে, আল্লাহর কোরআনে বলা আছে বাপের সম্মান দাও। তা ছেলে জন, ছেলের ক্ষমতা বেশি, খুব জোর টান মেরেছে, টেনে নিয়ে আর এই বিড়ি সেই সুতো বাঁধা থাকে, ওতে ঠেকে দিয়ে সুতো ঠেকে দিয়ে এবার হাতে যখন দিয়েছে, বাপ খুব দুঃখিত, বলছে কচি এই সব মানুষ করে, দিলি তো দিলি, সুতো ঠেকে দিলি বল। বাপ হয়ে বেটার কাছে বিড়ি চাচ্ছ, আজ থেকে 20 বছর পূর্বে বেটা যদি বাপের দেখতে পেত যে বাপ আসছে, যদি বিড়ি খেত, সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে পা দিয়ে মারিয়ে ধরতো, পা পুড়ে যাচ্ছে, ছেলে নড়ে না, বাপ দেখা পেলে মান সম্মান যাবে। আর এখন কোনো ব্যাপার না, মাওলানা আসুক, মৌলবি আসুক, লজ্জা উঠে গেছে। আমার মায়েদের কিছু বললাম না। তাহলে কোরআন শরীফ সত্য না মিথ্যা? কোরআনের পাওয়ার আছে না নাই?
আপনাদের জিন্দগিতে কোরআন আনার দরকার আছে না নাই? একটা কথা শেষ, আমি আর রদ করবো না। রাসূলুল্লাহ বলেছেন 29 পারা একটা সূরা আছে। কত পারায় একটু কথা বলে? 29 পারা। সূরাটার নাম সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলেছেন এই সূরাটা যদি আমার কোন উম্মত উম্মতানি মেয়ে ছেলে বেটা ছেলে জীবনে একবার করে এশার নামাজের পরে পড়তে পারে, তার কবরের আযাব নাই, আযাব নাই, আযাব নাই। সূরা মুলকের সঙ্গে কবরে যাবে আর ওর কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলে। এই মক্তবটা কলম দিয়ে একটুখানি তৈরি করতে হবে। আমি আপনাদের কাছে একটু চাঁদা চাইবো, আল্লাহর কসম সাদাকায়ে জারিয়া হবে, বিনিময়ে আল্লাহ পাক জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। আপনারা বাড়ি করেছেন, পাকা বাড়ি, প্লাস্টার করেছেন, ছাদও দিয়েছেন, আর মসজিদে মাদ্রাসায় কোরআনের কারখানা, রাসূলুল্লাহর বাড়ি, এতিম নবীর বাড়ি, আব্বা নাই মা নাই নবীর, সেই নবীর বাড়ি ছাতনা ধরে রয়েছে এবং 50, 60, 70, 80, 90 জন করে বাচ্চা আপনাদেরই সন্তানেরা পড়াশোনা করে, এখনো এরকম করে ফেলে রাখে। সেজন্য বলবে টক ও কলিজার টুকরা, সঙ্গে সঙ্গে একটু মাটি দান বলবে মাটি, পাথর দিলে বলবে পাথর, পিরাক ঢুকে দান বলবে পিরাক। এ কি জিব্বারে আহসানি তাকবীর, এটাই অতি সুন্দর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আরো একটা কথা মাথায় রাখেন, ধান বানা মেশিনে যদি একটা পাথর পড়ে, মেশিনের ভিতরে জালি জালি শাঁসাগর জালি কেটে দিল, হঠাৎ করে ধান আসছে চাল আসছে, ধান আসছে চাল আসছে, মেশিনরা রেগে গিয়ে শাঁ করে দড়ি টেনে বন্ধ করে দিল। এর বলছে তোর আক্কেল জ্ঞানী, তুই এত পাথর এনেছিস কেন, কত জালি পাল্টাবো, শুধু নাট খোলে আর জালি পাল্টায়। আল্লাহ বলছে আমার এই কাঁপায় 32 জন চেকার রেখে দিয়েছি, শুধু চেক করবে বলে 32 জন। কজন এই কাঁপায় কজন আছে? 32 জন। এই 32 জন যদি ফেল করে, ভিতরে একজন আছে তার নাম আলজিব, ও শুধু বলবে বাড়া বাড়া বাড়াও। যদি কোনো কায়দায় সব কজন ফেল করে, আল্লাহর কুদরতি এত দামি মেশিন, ফি আহসানি তাকবীর, এত সুন্দর মেশিন, এ মেশিনে পাথর যাক আর মাটি যাক আর কাগজ যাক আর খড় যাক, পিছন থেকে বেরিয়ে যাবে পেশাই হয়ে, ইঞ্জিনের জালি পাল্টাতে হবে না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খড়টার গেলে জালি পাল্টাবে নাকি? খড় যদি ইঞ্জিনের মধ্যে ঢোকে জালি পাল্টাতে হবে। যদি এর মাটি যায়, খ যায়, আল্লাহ বলবে কি দিবি, শুধু কাঁপায় ফাল, স্বাদও বলে দেবে। কোন রকমে যদি ভিতরে চলে যায়, এত পাওয়ারফুল ইঞ্জিন সাঁ করে বাইরে বার করে দেবে, জালি পাল্টাতে হবে না। ভাইয়েরা আমার, বাবাদিরা, আমি আর চুলের বর্ণনা দেব না। সব জায়গায় চুল বাড়ে, ভুরুর চুল কি বাড়ে? আল্লাহ ভুরু বলে তুই বাড়বি না, পিয়াসানি তাকবীর বলেছি, যদি বেড়ে তুই চোখ চাপা পড়িস, মানুষের অন্যরকম দেখাবে। এই জন্য সব জায়গার চুল বাড়ে, ভুরুর চুল বাড়ে না, চোখের পাতার চুল বাড়ে না, ও কলিজার টুকরা না। আর ভুরুর চুল যদি বাড়তো, সবসময় যদি চাষতো, স্বামী স্ত্রী বিরাট গন্ডগোল হতো, শুধু চোখই ফুটতো, ফুটতো না, ফুটতো না, মুখে মুখে এক জায়গায় হলি কপালে ফুটে যাবে। এই কথা ঠিক না ভুল? এই জন্য আল্লাহ বলেছে তোর আমি এখানে তুলে দিলাম, এইভাবে সুন্দর ভাবে থাকবি, বাড়াবাড়ি করবি না, ফি আহসানি তাকবীর। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা ছোট্ট কথা বলে আমি এদিকে আর যাবো না। ফি আহসানি তাকবীর আমি সারা রাত বলতে পারি, একটা নেই এরকম ভাবে আমি আর বলবো না। সবতে চোখি মুখি হচ্ছে, এরপরে মাথা চুলি আসবে, তারপরে এখান থেকে নাট বল্টু দাঁতের পাটির থেকে শুরু করে আস্তে আস্তে লাভবে, সেই পায়ের গোড়ালি পর্যন্ত কত কথা বলবো, আর আমি বলবো না, অন্যদিকে যাব। একবার দরুদ শরীফ পড়েন ভালো করে, মনে করেন এই আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে, ও গো কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে। আর নবীর প্রেমে মগন হলো পরকালে
নেশাতে, ওরে লাইলির প্রেমে মজনু পাগল, ওরে লাইলির প্রেমে মজনু পাগল, আর ইউসুফ প্রেমে জুলাইখা, আর নবীর প্রেমে বেলাল পাগল, আরো পাগল খাদিজা। জোরে জোরে লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুল্লাহ জীবনে বলবেন না, শুধু বলবেন রসুল্লাহ, রসুল্লাহ। রাসূলুল্লাহ বললে ভুল হবে, রসুল্লাহ বললে ভুল হবে, শুধু বলবেন রসুল্লাহ। রায় আকার দেওয়া যাবে না, পুরবারিকের ব্যাপার আছে, মারু মাজহুলের ব্যাপার আছে, আপনাদেরকে বোঝানো যাবে না। বুঝবে যারা মাদ্রাসায় লেখাপড়া করেছিল, যারা ভাইরা আমার, বাবাজিরা। এরপরে যে কথাটা বলে শেষ করে দেবে বলেছিলাম, কথাটা হলো এই যে মাইক ম্যান, মাইক কিন্তু বিরাট বাজছে, এই মাইক ম্যানে অনেক তার আছে, আর ওই যে মেশিনের যে নাট বল্টুগুলো আছে, একটা সাধারণ মানুষের বসিয়ে দিলে মাথা খারাপ হয়ে যাবে যে আমি পাক দেবো, কোনটা পাক দেবো, ও পাগল হয়ে যাবে, গায়েতে শুধু ঘাম আসবে। তাহলে কতগুলো নাট, কতগুলো তার, ওর ভিতরে আর ইঞ্জিন খুললে বুঝতে পারবেন। এরপরে মাইক্রোফোনের কতগুলো তার, কোথায় কোন তাল, কোথায় কি অবস্থা। শুধু কথা বললে আওয়াজ হয়, আল্লাহ বলে তোর ব্যাটারি কোথায়, তোর ইঞ্জিন কোথায়, তুই চার্জ দিস কোথায়, তোর যন্ত্রপাতি কোথায়, তোর মাইক্রোফোন কোথায়। তুই তো 90 বছর বকেই যাচ্ছি, একবারও ভাবলি না। একটা লোক যদি একজনের স্প্রাইট খাওয়ায়, এক কাপ চা দেয়, একটা পান দেয়, দেওয়ালে শোন একটা কথা বলি, শোন, ওই 2 কেজি আলু কিনে নিয়ে তো ছুটে গিয়ে ও যাবে না, যাবে না, যে কাকা আমার প্রায় স্প্রাইট দেয়, চাও দেয়, পান দেয়, আলু যদি না আনি কাল থেকে নাও দিতে পারে। আল্লাহ বলছে তোর পৃথিবী সব নেয়ামত দিয়েছি, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা আছে সব দিয়েছি। দীঘায় গেলে ঘর ভাড়া 1000 টাকা দেয়, 2000 টাকা দেয়। আল্লাহ বলে আমার রাতে আরাম করিস, 1 টাকা চাইনি। যদি আমি জিবরাইলকে প্রত্যেক দিন সকালবেলা করে পাঠাতাম, রাতের ভাড়া 500 করে, ফ্যামিলি যদি 10 জন থাকে 500 করে এক একজনের, 3 জন থাকে তো 1500, 4 জন থাকে তো 2000। ওর বাপের নাম ভুলে যেত শুধু রাতের ভাড়া দিতে দিতে। এরপরে তোর বাপের নিয়ে সেবারে ভেলোরে গেলি, আর তোর বাপের 15 কেজি অক্সিজেনের দাম নিয়েছে 50,000 টাকা, আর তোরা প্রত্যেক দিন 13-14 কেজি করে অক্সিজেন টানছিস, 1 টাকা আমি আল্লাহ ভাড়া নেইনি। এরপরে রাতের বেলা লাইট জ্বালাস, রাতের লাইটের ভাড়া দিতে হয়, কারেন্টের বিল দিতে হয়। আল্লাহ বলছে একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ যখন দিন করে দিল, রাতের মধ্যে থেকে দিনকে বাইরে করে দিল। তুলিজুল লাইলা ফিল নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ কি সূর্যের ভাড়া নিয়েছে নাইনি? সূর্যের গা শোকায়, সূর্যের জামা শোকায়, সূর্যের কত রকম উপকার হয়। কলিজার টুকরা সূর্যের ভাড়া 1 টাকা নাইনি। এরপরে আল্লাহ কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে রেখেছে। অক্সিজেন ফ্রি, পানি ফ্রি, ভাত তরকারি ফ্রি, গোশ ফ্রি, সব ফ্রি, শোয়া ফ্রি, জমিনে হাঁটা ফ্রি, চলা ফ্রি, চোখের ব্যাটারি ফ্রি, মাথার ইঞ্জিন ফ্রি। আল্লাহ বলে কোটি কোটি নিয়ামত দিয়ে তোদের পৃথিবীর 1 নম্বর ঘোষণা দিয়ে আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম, ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। এই কিতাবের ভিতরে যতগুলো কথা আছে সমস্ত কথাগুলো সত্য কথা আছে। আগে যারা পরিমাণ মিথ্যা কথা নাই, তথাপি আল্লাহ একটা কথা বারবার করে বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত, নামাজ 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 কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমি আল্লাহ তোদের যখন ডাকবো রে, তোরা আমার বাড়ি যাবি, আর তোদের যত
উড়াবি, আরো আমার বাড়ি গিয়ে জান ভরে চাবি, আমি আল্লাহ আরো নিয়ামতে ডুবিয়ে দেব রে। বাপের জন্ম দিয়েছে তাই জমানে কথা বলতে পারছি, আল্লাহ বলে কিচ্ছু নাই, মানি না। বাপের রাতে আরাম করি, বাপের দিনে চলাফেরা করি। কারুর যদি হতো বিশ্বাস করতো তাহলে অন্তত সেই মালিক এত কোটি কোটি টাকা সম্পদ দিয়েছে, একবার আজরাইল পাঠায়নি, জিবরাইল পাঠায়নি, ভাড়া চাইনি, অন্তত ডাকার পরে একবার সেই মালিকের বাড়ি গিয়ে ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? কুকুরের কাছে শিক্ষা নেওয়া দরকার আমাদের, কুত্তার কাছে। আলেমুলামা এত বলতে হয় না, যেখানে কুত্তার কাছে শিক্ষা নেন। একটা কুকুর বসেন, কুকুর পুষে আর ভাত, আপনার বাড়ি আছে, একদিন ভাত দিয়েছেন সকালবেলা, 3 দিন দেননি, ও 3 দিন পায়খানা গুড়িয়ে খেয়ে আপনার বারান্দায় বসে আছে। আপনি 3 দিন পরে বলছেন লালু, লালু বলছে লালু গু তো খাচ্ছি 3 দিন ভর, গু খাচ্ছি, খাই। লালুর সঙ্গে উঠে দাঁড়িয়েছে, কাকু ভালো আছেন কাকু? 3 দিন গু খাচ্ছি, তবু আপনার ডাকের এক ডাকে সাড়া দিয়েছি, আমি নেমা খারামি করিনি। আপনি ফের বিকালে ডাকবেন, ফের সাড়া দেবো, তারপরের দিন ডাকবেন, ফের সাড়া দেবো। যদি কিছু না দেন, 1 সপ্তাহ খাবো না, তবু আপনাকে বলবো না, গু খেয়ে এসে আপনার ডাকে সাড়া দেবো। আর আল্লাহ এত কোটি কোটি নিয়ামত খাওয়াচ্ছে। আমি খাসি খাই না, দেশি মুরগি খাই, একটু কচি পায়রা হলে খেতাম বাবু, ও একটু চিকেন হবে না, চিকেন, একটু সবজি, একটু ভেটকি মাছ, একটু বাগদা চিংড়ি হলে খেতাম। আল্লাহ বলছে সব তো আমার নিয়ামত। কারোর বাপ একটা ডিম তৈরি করতে পারে না, পারে? ডিম আগে না মুরগি আগে? হ্যাঁ ভাই ঠিক বলছি। আপনারা কি বলছেন? হ্যাঁ মুরগি আগে। তাহলে সবার একমত তো? হ্যাঁ যে একজন বাবজি বলছে যে ডিম যদি না হতো মুরগিটা আসতো করতে। ভাইরা আমার, এই করে পৃথিবীর জমিনে কিয়ামত হয়ে যাবে, কেউ সমস্যার সমাধান করতে পারবে না। মেয়ে ছেলে আগে না বেটা ছেলে আগে? এ বলবে বেটা ছেলে আগে, বলবে মেয়ে ছেলে না হলে বেটা ছেলে আসতো কোথায়? শেষ বেশ ফায়সালা করে ছেড়ে দিতে হবে। সব ক্ষমতার মালিক আমার আল্লাহ, তিনি তৈরি করেছেন ডিম, তিনি তৈরি করেছেন মুরগি, তিনি তৈরি করেছেন বেটা ছেলে, তিনি তৈরি করেছেন মেয়ে ছেলে। তিনি আবার মেয়ে ছেলের বিয়ে না হলে বাচ্চা দিতে পারে, তার পেটে দিয়েছেন ঈসা নবীর মা মরিয়মের পেটে। জোরে বলো। আর বিনা অক্সিজেনে আল্লাহ মানুষকে বাঁচিয়ে রাখতে পারে, অক্সিজেন লাগে না। যে লোকটা বেঁচে ছিল সেই লোকটার নাম নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। 40 দিন মাছের ভিতরে রয়েছে, সাগরের মাঝখানে ঘুরছে, কোনো অক্সিজেন নাই। আল্লাহ বলেছে মাছ আমার ইউনুসের যেন কোনো ক্ষতি না হয়। জোরে বলো। এই জন্য আমাদের তর্ক করা ঠিক না যে আল্লাহ কিরকম, আল্লাহর কে তৈরি করেছে। তার মানে এ ভাবতে চাচ্ছে যে আমি এখনো অকাল মৃত্যু হয় না কেন, নাক দিয়ে পায়খানা আসে না কেন আমার? আল্লাহর কে তৈরি করে? তোমার বাপের কি হয়েছে? তোমার শহর কুকুর করেনি, মানুষ করে তো শহরের নামাজ পড়ো ডেলি। আল্লাহর কসম আমরা কেউ বলিনি আল্লাহ আমাদের মানুষ করেন। আল্লাহর দয়া, আল্লাহ মানুষ করেছে। যিনি কুকুর করেছেন, যিনি সাপ করেছেন, তিনি ব্যাঙ করেছেন, তিনি ছাগল করেছেন, আমরা কেউ বলিনি। আল্লাহ অযাচিতভাবে আমাদেরকে মানুষ করে পৃথিবী পাঠিয়েছে। জোরে বলো, আরো চিল্লে বলেন। শুধু মানুষ হয়েছেন, শুকর আদায় করেন, আর ফের মরে যাবেন তো বেঁচে যাবেন, আর কোনোদিন মৃত্যু হবে না। এই দুটার লোক বলে না মরে গেলে বেঁচে যায়, ও ঠিক বলে। জাহান্নামে গেলে বেঁচে থাকবে, মরবে না। ও যদি জাহান্নামে যায় বেঁচে থাকবে, আর যদি জান্নাতে যায় বেঁচে থাকবে। কারণ মৃত্যুকে আল্লাহ পাক জবাই করে দেবে নিজে হাতে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যুকে ফেলে আল্লাহ জবাই করে দিয়ে বলবো জাহান্নামীরা তোমরা ভোগো, জান্নাতীরা তোমরা আয়েশ আরামে বাস করতে থাকো, আমি মৃত্যুকে নিজে হাতে জবাই করে দিলাম, যাও। আর কারোর মৃত্যু হবে না। ওখানে আগুনে জ্বলবে, ওইভাবে জ্বলবে, আর এখানে শান্তি থাকবে, এইভাবে থাকবে। জীবনে মৃত্যু হবে না, বুড়ো হবে না, জামা কাপড় পাল্টাতে হবে না, গোসল করতে হবে না, পায়খানা হবে না, পেশাব হবে না, কিচ্ছু হবে না। সুখ আর শান্তি শুরু হবে, জীবনে শেষ হবে না। জোরে বলুন, আরো জোরে বলে। সব বুঝি তো নামাজ পড়তে চাই না কেন? এইটা কি ব্যাপার বলতো? আগো কি এনেছো? চালি আসছো?
আমার বাপ বলেছি এখন কোনো কিচ্ছু ওয়াজ শুরু করিনি, একটু পরে স্টার্ট দেবো। এ তো কোনো রকম দাঁড়ি পাল্লা গুছোচ্ছি, এরপরে মাল বাবা ধরবো তখন বুঝবেন অবস্থা কি হয়। এ তো কোনো রকম শুধু গুছোচ্ছি। বিশ্বাস করুন, আমি একটা লাইন ধরে সোজা টানবো, ওই লাইনটা, এই চট ওইটা টানবো, সোজা টানবো। একটুখানি দরুদ শরীফ আল্লাহুম্মা